আপনি কি কখনো হেলিকপ্টারকে খুব কাছ থেকে দেখেছেন? উপরের রোটরগুলো যখন তলোয়ারের মতো ঘুরতে থাকে, পুরো মেশিনটা কাঁপে। কিন্তু তারপরও হেলিকপ্টার নিখুঁত ভারসাম্যে বাতাসের ওপর দাঁড়িয়ে থাকে। বিমান লিফট পায় সামনে এগিয়ে, কিন্তু হেলিকপ্টার সে নিজের ঘূর্ণায়মান পাখার শক্তিতেই সোজা আকাশে ওঠে, মাঝ আকাশে স্থির থাকে, আবার সোজা নিচেও নামতে পারে। আজ দেখব এই অসাধারণ যান্ত্রিক বিস্ময় ভেতরে ভেতরে কিভাবে কাজ করে। হেলিকপ্টারের পুরো দেহকে বলা হয় এয়ারফ্রেম। এটা হলো পুরো মেশিনের শক্ত কঙ্কাল। এখানেই থাকে যান্ত্রিক কেবিন, ইঞ্জিন বে, ফুয়েল ট্যাঙ্ক, ব্যাটারি, কন্ট্রোল সিস্টেম সহ সব গুরুত্বপূর্ণ অংশ। এয়ারফ্রেমকে হতে হয় একসাথে হালকা এবং অত্যন্ত শক্তিশালী, কারণ রোটারের তৈরি প্রতিটি গ্রাম লিফট হেলিকপ্টারের ওজনের সাথে লড়ে। তাই এয়ারফ্রেম তৈরি করা হয় অ্যালুমিনিয়াম অ্যালয়, কার্বন ফাইবার এবং টাইটানিয়ামের মতো হালকা কিন্তু অত্যন্ত টেকসই উপকরণ দিয়ে। কিন্তু শুধু কাঠামো থাকলে তো উড়া সম্ভব নয়, তার জন্য দরকার শক্তিশালী ইঞ্জিন। বেশিরভাগ হেলিকপ্টারে ব্যবহৃত হয় টার্বোশ্যাফট ইঞ্জিন। এর ভেতরে প্রতি সেকেন্ডে হাজার হাজার ক্ষুদ্র বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের চাপ টারবাইনকে ঘুরিয়ে বিশাল ঘূর্ণন শক্তি তৈরি করে। এই শক্তি রোটারে পৌঁছায়। টার্বোশ্যাফট ইঞ্জিনের বিশেষত্ব হল হেলিকপ্টার যে কোনো অ্যাঙ্গেল বা অবস্থায় থাকুক, শক্তি সরবরাহ কখনো ব্যাহত হয় না। ইঞ্জিন প্রথমে কম্প্রেসারের মাধ্যমে বাতাস টেনে আনে, বহু ধাপে তাকে সংকুচিত করে, তারপর জ্বালানির সাথে মিশিয়ে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শক্তিতে টারবাইন ঘুরতে থাকে, আর সেই টারবাইন থেকে উৎপন্ন শক্তি সরাসরি রোটারে না দিয়ে পাঠানো হয় ট্রান্সমিশন সিস্টেমে। কারণ ইঞ্জিন যে গতিতে ঘোরে তা রোটারের জন্য অনেক বেশি। ট্রান্সমিশন সেই স্পিড কমিয়ে নিরাপদ মাত্রায় আনে এবং শক্তিকে সুষমভাবে মেইন রোটার ও টেইল রোটারে ভাগ করে দেয়। এই পুরো শক্তি পরিবহনের সিস্টেমকে বলা হয় ড্রাইভ ট্রেন, যা নির্ধারণ করে কোন রোটারে কত শক্তি যাবে, কখন বাড়বে, কখন কমবে। ড্রাইভ ট্রেনের ক্ষুদ্রতম ভুল মানেই হেলিকপ্টারের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। সবচেয়ে অবাক করার মতো অংশ হল, ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও হেলিকপ্টার পড়ে যায় না। একে বলা হয় অটো রোটেশন। উপর থেকে আসা বাতাস রোটর ব্লেডকে নিজের মতো ঘুরিয়ে রাখে, ঠিক সাইকেলের চাকা যেমন প্যাডেল ছাড়া কিছুক্ষণ ঘোরে। এই স্বাভাবিক ঘূর্ণনে হেলিকপ্টার ধীরে নিচে নামে এবং পাইলট চাইলে নিরাপদে অবতরণ করাতে পারে। এখানে ফ্রি হুইলিং ইউনিট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইঞ্জিন বন্ধ হলেই এটি রোটরকে ইঞ্জিন থেকে আলাদা করে দেয়, যাতে রোটর বাধামুক্তভাবে ঘুরতে পারে। এবার আসি হেলিকপ্টারের প্রাণ, মেইন রোটার। রোটার ব্লেড দেখতে ছোট উইংয়ের মতো। ব্লেড ঘুরলে বাতাস নিচের দিকে ঠেলে দেয়, ফলে উপরে কম চাপ আর নিচে বেশি চাপ তৈরি হয়। এটাই লিফট। পাইলট ব্লেডের কোণ বাড়ালে হেলিকপ্টার উপরে ওঠে, কমালে নিচে নামে। আর সাইক্লিক কন্ট্রোল রোটারকে সামনে, পেছনে, বামে, ডানে হেলাতে পারে, ফলে হেলিকপ্টার সেদিকেই চলতে শুরু করে। কিন্তু মেইন রোটার ঘোরার সময় পুরো হেলিকপ্টারকে বিপরীত দিকে ঘোরাতে চায়। এই টর্ক প্রতিরোধ করতে ব্যবহৃত হয় টেইল রোটর। টেইল রোটর বাতাসকে পাশের দিকে ঠেলে অ্যান্টি টর্ক তৈরি করে, ফলে হেলিকপ্টার সোজা থাকে এবং পাইলট প্রয়োজন অনুযায়ী হেলিকপ্টারকে জায়গা পরিবর্তন না করেই ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন। সবশেষে সব নিয়ন্ত্রণ থাকে ককপিটে। পাইলটের হাতে থাকে কালেকটিভ লিভার, সাইক্লিক স্টিক এবং পেডেল। এই তিনটি সমন্বয়ে হেলিকপ্টারের উচ্চতা, দিক, গতি এবং ঘূর্ণন পুরোপুরি নিয়ন্ত্রিত হয়। ককপিটের প্রতিটি কমান্ড রোটার ব্লেডে পৌঁছায় সোয়াশ প্লেট নামের জটিল মেকানিজমের মাধ্যমে, যা রোটার ঘুরতে থাকা অবস্থাতেও ব্লেডের অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারে। এভাবেই প্রতিটি ব্লেড, প্রতিটি গিয়ার, প্রতিটি যান্ত্রিক অংশ একসাথে কাজ করে, হেলিকপ্টারকে আকাশে পরিণত করে এক অবিশ্বাস্য প্রকৌশল বিস্ময়ে। হেলিকপ্টারকে আমরা আকাশে দেখি ঠিকই, কিন্তু এর ভিতরের প্রকৌশল, যে শক্তি, যে হিসাব আর যে সূক্ষ্ম নিয়ন্ত্রণ, তা সত্যিই বিস্ময়কর। প্রতিটি রোটার ব্লেড, প্রতিটি গিয়ার, প্রতিটি কম্পন মিলেই লিখে একটি অসাধারণ বিজ্ঞান গাথা। মানুষের মস্তিষ্ক, প্রযুক্তির বিবর্তন আর প্রকৌশলের নিখুঁত সমন্বয় না থাকলে এমন যন্ত্রকে কখনো আকাশে দাঁড় করানো যেত না। বিজ্ঞান বাংলা আপনাকে বারবার এই সত্য মনে করিয়ে দেয়। বিজ্ঞান কোনো জটিল বিষয় নয়, বরং আমাদের চারপাশের সব বিস্ময়কে বুঝে ফেলার চাবিকাঠি। আজ আপনি জানলেন হেলিকপ্টারের ভেতরের রহস্য। আগামীতেও এমন আরও অসাধারণ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের গল্প জানতে চাইলে ফলো করুন বিজ্ঞান বাংলা পেজটিকে। বিজ্ঞানকে জানুন, বিস্ময়কে ছুঁয়ে দেখুন।